আমাদের বিবাহিত মেয়েদের অন্যান্য সময়ের যা রুটিন তার থেকে রোজার মাসের রুটিনটা সম্পূর্ণই আলাদা। অন্যান্য সময় সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়, সকালের রান্না দুপুরের রান্না সবকিছু শেষ করে বিকালের দিকে একটু রেস্ট পাওয়া যায়। আর রোজার সময় কাজই শুরু হয় বিকাল থেকে, সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়, আর বাচ্চাদের স্কুলও তো বন্ধ থাকে। সবকিছু মিলিয়ে সকাল থেকে তেমন কোনো ব্যস্ততাই থাকে না। রোজার মাসটা একদম চোখের পলকেই চলে গেল। রোজার জন্য কিন্তু আমরা সবাই দিন গুনছিলাম যে 1 মাস বাকি, 15 দিন বাকি, 10 দিন বাকি, 5 দিন বাকি, এভাবে করতে করতে রোজাও শুরু হয়ে গেল। আর ঈদের জন্য দিন গুনতে গুনতে ঈদও শেষ হয়ে গেল। এবার আমরা সবাই কোরবানি ঈদের জন্য অপেক্ষা করতে থাকি। তবে রোজার মাসে যে একটা আনন্দ, তারপরে রোজা রাখা, তারাবির নামাজ সবকিছু মিলিয়ে একটা অন্যরকম আমেজ থাকে, সেটা কিন্তু কোরবানির ঈদে থাকে না। তার মানে এই রোজার ঈদের জন্য আমাদের সবাইকে আবার একটা বছর অপেক্ষা করতে হবে। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা আমার একটা রোজার সময়ের করা ভিডিও। এভাবে যখন সেহরির জন্য রান্না করতাম বা ইফতারি বানাতাম, মনে হতো কি যে রোজাটা খুলে না জানি কতগুলো ভাত খাবো এটা দিয়ে। তবে রোজা ভেঙে পানি ছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করতো না। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, আমি অন্যান্য সময় যখন রান্না করি আমি 101 বার লবণটা চেখে দেখি যে ঠিক আছে কিনা। যদি দেখি ঠিক আছে তারপরেও আবার চাখি যে মানে এবার কোন পর্যায়ে আছে, এরকম করে চাখতে থাকি। কিন্তু এই রোজার সময় তো কোনো চাখাচাখির ব্যাপার নেই, একদম আন্দাজের উপরেই লবণটা দিতাম। বাট প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আমার লবণটা পারফেক্ট ছিল, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নিজেকে একদম রাঁধুনি রাঁধুনি মনে হচ্ছিল, যেভাবে না চেখেও আমি পারফেক্টলি রান্না করতে পারছি, অন্তত লবণটা তো ঠিক হচ্ছে। এতদিনে এটা আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন যে আমাদের হাঁসের মাংস কতটা পছন্দের। আর এভাবে গোটা গোটা রসুন দিয়ে বড় বড় করে আলু কেটে মাংসের ঝোল কি যে মজা লাগে খেতে। আমাদের বাড়িতে রাজহাঁস, চীনের হাঁস, পাতি হাঁস 3 ধরনের হাঁসই আছে। আজকে রান্না করেছিলাম রাজহাঁস, এই জন্য একদম রান্না শুরু থেকে শেষ পর্যন্ত এই হাঁসই আমি রান্না করে গিয়েছি। আসলে রাজহাঁস তো একটু শক্ত থাকে, তো একটা চুলায় আমি সবসময়ের জন্যই হাঁস রান্না করেছি, আর আরেকটা চুলায় আমি অন্যান্য ভাজি, তারপরে ইফতারি সবকিছু তৈরি করেছি। এই বরবটিগুলোও কিন্তু আমাদের ক্ষেতেরই ছিল, মানে বরবটি হওয়ারও আর সময় পাইনি, রোজার মধ্যে এত পরিমাণ বরবটি হওয়া শুরু করেছিল। তো একদিন পর পরই হচ্ছে বরবটির ঝোল, না হলে বরবটির তরকারি, বরবটির ভাজি এগুলো রান্না করতাম, আর খেতে কিন্তু ভালোই লাগতো। বরবটিগুলো একটু মিষ্টি মিষ্টি মতন ছিল। ঈদের আজকে 4র্থ দিন, তারপরেও মনে হচ্ছে যেন রোজার সেই আমেজটা এখনো কাটেনি। এরকম দুপুরবেলা সকালবেলা রান্না করতে বেশি একটা ভালো লাগে না। আর এতদিন সেহরির সময় উঠতে কতই না কষ্ট হতো, আর এখন অটোমেটিক অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে যায় ঠিক যখন সেহরির সময় হয়। একটানা কিছুদিন যদি আপনি কোনো কাজ করেন তাহলে কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো হচ্ছে মনের ব্যাপার। যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা সেটা অটোমেটিক্যালি করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে আমি শত বলার পরেও কিন্তু আপনারা করবেন না। তো যাই হোক, আমি চলে গেলাম। আল্লাহ হাফেজ।